একজন ট্রেডার হিসেবে আপনার ৩ টা জিনিস থাকতে হবে। 3, 2, 1 অ্যান্ড তো দেখেন নলেজ থাকলে মার্কেট থেকে আপনি প্রফিট বের করতেই পারবেন। আপনার মানি ম্যানেজমেন্ট আপনার কাছে যদি না থাকে তাইলে আপনি এখানে আসলে কন্টিনিউ করতে পারবেন না। আসসালামু আলাইকুম ট্রেডার্স, আশা করি সকলে ভালো আছেন এবং আশা করব সকলের ট্রেডিং জার্নি খুবই ভালো যাচ্ছে। তো আপনাদের ট্রেডিং জার্নি আরেকটু স্মুথ করার জন্য চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো আজকে আমরা এখানে কিছু ট্রেড প্লেস করব। দেখতে পাচ্ছেন ছোট একটা ব্যালেন্সটা আসলে কিভাবে বড় করা যায় সেই চেষ্টা করব। তো আমি এখানে বেশ কিছু ট্রেড প্লেস করার চেষ্টা করব এবং সেগুলো এক্সপ্লেন করার চেষ্টা করব যে আসলে কেন ট্রেড প্লেস করলাম। ঠিক আছে, তো আমি প্রথমে আমার হচ্ছে একটা ব্যালেন্সটা একটু আপগ্রেড করে নিই, $5 করে নিই, কারণ ছোট ব্যালেন্সে ট্রেড প্লেস করে আসলে কোনো নাই। আমি আসলে এখানে করছিলাম অনেক ট্রেড প্লেস করলাম বেশ কিছু, $2 করে। ওকে, তো আমরা এখানে প্রথমে একটা মার্কেট চুজ করতে হবে আমার। ওকে, আমরা আচ্ছা রিয়েল পেয়ারই যাই, দেখি রিয়েল পেয়ারগুলো। দেখেন যেইখানে আসলে আমি আমার মার্কেট আমি বুঝতে পারবো, মার্কেটের ডিরেকশন বুঝতে পারবো বা মার্কেটের ট্রেন্ড বুঝতে পারবো, আমি সেই সব মার্কেটে ট্রেড প্লেস করব। অথবা আমি মনে করেন ট্রেড প্লেস করব না, কারণ আমি যদি একটা সেশন অফ রাখি তাতে আমার কোনোই সমস্যা হবে না। তবে যদি আমি মনে করেন একটা ট্রেড লস করি, ওইটা আমার সাইকোলজির উপর অনেক বেশি ইফেক্ট ফেলে। ওকে, দেখা যাক আমি এখানে ট্রেড প্লেস করার চেষ্টা করবো। আগে মার্কেটটা বুঝে নিই। মার্কেটটা ফুলি আপ ট্রেন্ডি মার্কেট এখানে একটা সাইড ওয়েজ হয়ে গেছে। ঠিক আছে, ওকে, তো মার্কেটটা নিচে আসলে আমি এখান থেকে একটা বাইয়ের সাথে ট্রেড প্লেস করব। আচ্ছা, আমি এখান থেকে নিয়ে নিলাম। বুম। ওকে, আমি এখানে ট্রেডটা কেন নিলাম, আমি চাইছিলাম আর একটু নিচ থেকে নেওয়ার জন্য, যাই হোক টাইম শেট, যার জন্য আমি এখান থেকে নিলাম। আমি এখান থেকে নিলাম কেন সেটা যদি দেখে, একটা হরিজন্টাল লাইন নিয়ে দেখ, লস যাক ট্রেড, কোনো সমস্যা নাই, আমি আমার লজিকে ফিক্স থাকবো। ওকে, এটা দেখেন এটা ছিল এবং এটা এটা দুইটা একটা স্টক মার্কেট, তাই না? স্টক মার্কেটে সেলার এখানে আসছে ব্রেক করার জন্য। ওকে, যাই হোক, দুইটা আমি আপ ডিরেকশনের সাথে ট্রেড প্লেস করলাম, কারণ এইখানে হচ্ছে যে ব্রেকআউটটা দিছে, দেখেন ফুল মার্কেট আমার আপ ট্রেন্ডি মার্কেট, এবং এইখান থেকে যদি দেখাই আপনাদের, এখানে একটা ট্রেন্ড লাইনও আছে। ঠিক আছে, ওকে, তো এবং মার্কেট এইখানে স্টক মার্কেট হয়েছে, আর স্টক মার্কেটের যে প্রথম যে ব্রেকআউটটা হয়, তাই না, যেটা হোক বায়ারের সাথে হোক সেলারের সাথে, ওইটা 99% সময় ফেক ব্রেকআউট হয়। এবং আমার সেই লজিকটা তো আছে, এবং দেখেন এখানে একটা ট্রেন্ড লাইন আছে। তো দুইটা লজিকের সাথে আমি এখানে একটা বায়ারের সাথে ট্রেড প্লেস করলাম। দেখা যাক আমার এটা প্রফিট আসে বা লস, আমরা যদি একটু ওয়েট করি এবং দেখি। যদি লস যায় কোনো সমস্যা নাই, যদি আমার গ্রিন ক্যান্ডেল আসে তাইলে আমার লস গেলে সমস্যা নাই। এমনি যদি রেড আসে তারপরে যদি লস যায় তাইলে আমার সমস্যা, কারণ আমার তাইলে লজিক ঠিক নাই। ওকে, দেখা যাক, 15 সেকেন্ড বাকি আছে, দেখা যাক এটা কি হয়। হুম, যদি এটা একটা স্ট্রং ক্যান্ডেল হয়, পরবর্তীতে আমি আবার একটা বায়ারের সাথে যাব। ওকে, 5, 4, 3, 2, 1 অ্যান্ড ওকে, আমাদের একটা ট্রেড প্রফিট আসছে, একটা লস গেছে। ওকে, মার্কেটটা, আচ্ছা আমি এইখান থেকে টাপের সাথে আবার নেব, যেহেতু আমার এইখানে একটা ট্রেড লস গেছে, তাই না, একটা ট্রেড প্রফিট আসছে। তো আমি এখানে একটা সিঙ্গেল একটা ট্রেড প্লেস করব বায়ারের সাথেই, যেহেতু কারণ এটা একটা স্ট্রং ক্যান্ডেল যেহেতু আসছে, এই জন্য বায়ারের সাথে ট্রেড প্লেস করলাম এবং মার্কেটের টার্গেট উপরের দিকে। ওকে, তো দেখা যাক আসলে ট্রেডটা প্রফিট আসে বা লস, আমরা যদি একটু ওয়েট করি এবং দেখি। আর এইখানে যে মার্কেটটা আসলে আমি কেন ট্রেডটা প্লেস করলাম বায়ারের সাথে, সেটা তো অবশ্যই জানেন আপনারা। যেহেতু ট্রেন্ড লাইন থেকে বায়ার আসছে এবং বায়ার স্ট্রংলি আসছে, তার মানে এইখান থেকে বায়ার আবার কন্টিনিউ করবে, এবং মার্কেটে তো আমার ফুল মার্কেটে তো আপ ট্রেন্ডি মার্কেট, সেটা তো জানেন। তো দেখা যাক, আমরা ওয়েট করি এবং দেখি। দেখেন মার্কেটে আপনার ট্রেড প্লেস করতে হইলে বা মার্কেট থেকে প্রফিট করতে হইলে একজন ট্রেডার হিসেবে আপনার 3 টা জিনিস থাকতে হবে। একটা হচ্ছে ধৈর্য, দ্বিতীয়ত হচ্ছে নলেজ, তৃতীয়ত হচ্ছে আপনার মানি ম্যানেজমেন্ট। ঠিক আছে, আপনার মানি ম্যানেজমেন্ট আপনার কাছে যদি না থাকে তাহলে আপনি এখানে আসলে কন্টিনিউ করতে পারবেন না। ওকে, দুইটা পার্টি এখানে সেম পাওয়ারের সাথে কন্টিনিউ করতেছে। আমরা এই মার্কেটটা এখন অ্যাভয়েড করবো, কারণ মার্কেট এখানে এখন রেঞ্জ রেঞ্জ করবে। কিছু সময় মার্কেট এখানে দেখবেন রেঞ্জ করা শুরু করবে। ওকে, পেয়ারে যাই। আমি এখানে 4-4টা ট্রেড প্লেস করলাম সেলারের সাথে, কারণ এইখান থেকে সেলারি কন্টিনিউ। বায়ার দেখেন জোনটা আছে, যদি দেখাই একটা রেক্ট্যাঙ্গেল দিয়ে
এখানে যে জোনটা আছে জোনটা আসলে বায়ার ব্রেক করতে পারে না, তার জন্য আমি এখানে সেলারের সাথে ট্রেড প্লেস করছি। ওকে 3 2 1 অ্যান্ড বুম। ওকে প্রফিট। তো একদম সিম্পল লজিক, দেখেন আমি একদম সিম্পল লজিকের সাথে ট্রেড প্লেস করতেছি। আমার ট্রেড দেখেন, আমি যদি হিস্টোরি দেখি আমার ট্রেড প্রফিট আসতেছে, লস যাচ্ছে, তবে লস যাচ্ছে সেটাও আমার কেন যাচ্ছে, প্রফিট আসতেছে সেটাও কেন আসছে, সব কিছু জানি, তাই না? যখন আপনি যাই না আসলে লস করবেন, যাই না আসলে প্রফিট করবেন, সেইটার যে মজা, সেটার যে আপনার যে একটা তৃপ্তি দিবে, সেটা মনে করেন আপনি হচ্ছে কোথাও পাবেন না। প্যাটার্ন ওয়াইজ কাজ করে রেড গ্রিন প্যাটার্ন ওয়াইজ কাজ করে, এইখানে আবার কেউ বললেন না যে দুইটা রেড আসছে একটা গ্রিন আসছে আবার দুইটা রেড আসবে, এই প্যাটার্ন পড়বে, এই সেই মনে করেন একটা হইতেই পারে, কারণ মার্কেট এখানে হচ্ছে রেঞ্জ করতেছে। দেখেন আমি যদি দেখাই এইখান থেকে এই এটার ভিতরে মার্কেট রেঞ্জ করতেছে, তাই না? তো এখানে সাইড ওয়েজ হয়ে গেছে মার্কেট, এবং মার্কেটের ট্রেন্ড কোথায়? ডাউনের সাথে। তো ডাউনের সাথে মার্কেট আসতেই পারে, এখানে আমি এই জন্যই তো ট্রেড প্লেস করছি, তাই না? তো এটা আসলে মনে করেন প্যাটার্ন ওয়াইজ কাজ করা আসলে কতটা যুক্তিযুক্ত আমি আসলে জানি না। তো আপনার চেষ্টা করবেন আসলে নলেজের সাথে কাজ করার জন্য। ওকে দেখি আমি আরো কিছু যদি ট্রেড পাই আমি ট্রেড প্লেস করব। ওকে এই ক্যান্ডেলটা স্ট্রং আসছে, উপরে গেলে উপর থেকে আমি সেলারের সাথে ট্রেড প্লেস করব। উপরে গেলে এই ক্যান্ডেলটা স্ট্রং, উপর থেকে সেলার আসছে, সেলারটা নিজস্ব লেভেল থেকে আসছে, সেলারই কন্টিনিউ করবে। তবে এখানে একটু রিস্ক আছে, কারণ যেহেতু মনে করেন মার্কেট একটা রেঞ্জের ভিতরে আসলে কন্টিনিউ করতেছিল, তো এখানে ছোটখাটো একটা রিভার্স আবার মেরে দিতে পারে, যার জন্য আমি চাচ্ছি সেফটি মার্জিনটা নিয়ে। আর সেফটি মার্জিন যদি না পাই তাহলে আমি কি ট্রেড প্লেস করব না। একদম সিম্পল লজিক। দেখা যাক কি হয়, যাক আমি ট্রেড অ্যাভয়েড করি। দেখেন মার্কেট কত নিচে গেছিল, নিচ থেকে মার্কেট এই সেই চলে আসতেছে, বুঝতে পারছেন? এটা হচ্ছে মনে করেন নলেজের পাওয়ার। আপনি যখন জানবেন যে আসলে মার্কেট কি করতে পারে, তখনই আপনার সেটা হচ্ছে মনে করেন পাওয়ার হিসেবে কাজ করবে, তাই না? আপনার সেটা হচ্ছে নলেজ যখন থাকবে, তখনই নলেজটাকে আপনি আসলে শক্তিতে রূপান্তর করতে পারবেন। ওকে দেখেন আমার এখানে চলে আসছে মার্কেট বায়ার। ওকে 1 2 এন্ড বুম, দেখতে পাচ্ছেন এখানে বায়ার চলে আসছে। ওকে ফাইন। তো মার্কেট এখন আবার এইখানে হচ্ছে এই করতেছে। যাই হোক মার্কেটটা আচ্ছা আমি এখানে সেলারের সাথে একটা ট্রেড প্লেস করি এখানে। এইবার আসেন যে আমি এইখানে সেলারের সাথে নিলাম কেন? কারণ দেখেন পিছনে যে সেলার ছিল, সেলার এখানে স্ট্রং ছিল, এবং বায়ারের যে এই ক্যান্ডেলটা, ঠিক আছে, এই ক্যান্ডেলটা কিন্তু তার জোনের ভিতরে, পারফেক্ট জোনের ভিতরে ঢুকতে পারে না, তাই না? জোনের ভিতরে যদি ঢুকতে পারে না, তার মানে এখানে আসলে কার কন্টিনিউ করার চান্স বেশি? সেলারে। যার জন্য আমি এখানে সেলারের সাথে ট্রেড প্লেস করছি। এইবার যদি আমার ট্রেড প্রফিট আসুক লস আসুক, এটা মার্কেট জানে, তাই না? আমি আমার লজিক অনুযায়ী, আমি আমার নলেজ অনুযায়ী, আমি আমার জায়গায় আসলে ফিক্সড থাকবো, আমি আমার জায়গায় আসলে মনে করেন স্টেবল থাকবো। এরপরে মার্কেটের মতন চলবে, মার্কেটের মতন বিহেভিয়ার করবে। ওকে লস যাচ্ছে লস যা, কোনো সমস্যা নাই, তবে আমি আমার লজিক অনুযায়ী ঠিক থাকবো। ওকে 7 5 ওকে 4 3 2 1 অ্যান্ড বুম। দেখছেন ক্যান্ডেল রেড বানাইছে, তবে আমার এন্ট্রির জন্য লস গেছে। মার্কেট কোথ থেকে রিজেকশন নিয়ে আসছে, তাই না? ওকে তো এই মার্কেট এখন আবার হচ্ছে ভোলাটাইল হয়ে গেছে, মার্কেট অনেক বেশি আসলে মনে করেন রিজেকশন নিচ্ছে, এই করতেছে। তো আমি অন্য মার্কেটে যাবো, অন্য মার্কেটে যাবার সেই মার্কেটে আবার অ্যানালাইজ করবো এবং ট্রেড প্লেস করবো। দেখেন সেলার দেখেন কিরকমের একটা মোমেন্টামের সাথে আসতেছে, কিরকমের একটা কত সুন্দর একটা মোমেন্টামের সাথে আসতেছে সেলার। এইখানে আপনি যদি চিন্তা করেন যে মনে করেন এইখানে আমার একটা সাপোর্ট আছে, আমি এই সাপোর্ট থেকে আমি মনে করেন রিভার্স করব। দেখেন আপনার রিভার্স ধরাই দিছে আপনারে, ঠিক আছে? তো কখনোই মনে করেন মোমেন্টামের এগেনস্টে আপনারা আসলে এই যতই স্ট্রং লেভেল থাকুক না কেন, রেজিস্ট্যান্স থাকুক না কেন, সাপোর্ট থাকুক না কেন, এটার এগেনস্টে ট্রেড প্লেস করা যাবে না। ওকে আমার লাস্টে এটা প্রফিট আছে, লস গেছে, আমি একটা ট্রেড প্রফিট করার চেষ্টা করবো এবং শর্ট ভিডিও করার চেষ্টা করতেছি যাতে আসলে মানুষ দেখে। ওকে এখানে একটু স্টেবল আসুক। ওকে আমি এখানে সেলারের সাথে ট্রেড প্লেস করে দিছি। যদি লস যায় কোনো সমস্যা নেই, আমি এটা হচ্ছে সেলারের সাথে ট্রেডটা নিলাম কেন? দেখেন ফুল মার্কেটটা আমার এখানে ডাউনের সাথে চলতেছিল, তাই না? এবং লাস্ট টাইম দেখেন যে বায়ারটা ছিল, বায়ারে সেলার করছে কি অ্যাঙ্গেল, তার মানে এখানে সেলারের নিচে দিয়ে কন্টিনিউ করার পসিবিলিটি সব থেকে বেশি। এবং বায়ারের অ্যাক্টিভ এরিয়াটা আমি যদি দেখাই আপনাদের, অ্যাঙ্গেল পেলাম আমি এখান থেকে, এই হচ্ছে বায়ারের অ্যাক্টিভ এরিয়া, তাই না? তার মানে বায়ার এইখান থেকে আসবে, যার জন্য আমি এইখানে সেলারের সাথে ট্রেড প্লেস করছি। একদম সিম্পল লজিক, ঠিক আছে? আমি আজকে ট্রেড প্লেস করতেছি দেখেন সম্পূর্ণ হচ্ছে রিয়েল পেয়ারে,
রিয়েল মার্কেটে সম্পূর্ণ। এখানে হচ্ছে আমি আগে যে ট্রেড প্লেস করছিলাম $2 করে, সেটাও রিয়েল পেয়ারে, এবং আপনাদের সামনে যেগুলো করছি সেগুলো রিয়েল পেয়ারে। ওকে, তো আমার এই ট্রেডটা প্রফিট চলে আসলো 3, 2, 1 অ্যান্ড বুম। ওকে, তো দেখেন নলেজ থাকলে মার্কেট থেকে আপনি প্রফিট বের করতেই পারবেন। সেটা হচ্ছে আপনার যেভাবে হোক, একদিন 2 দিন লস যাবে, একটা 2টা ট্রেড লস করবেন আপনি, একদিন 2 দিন আপনার লস যাবে, এটা একদমই স্বাভাবিক ব্যাপার ভাই। আপনি যদি মনে করেন নলেজ না থাকে, আপনি যদি মনে করেন তারপরে লস করেন, তাহলে আপনার ওই লসটা আপনি কখনো রিকভার করতে পারবেন না। তবে নলেজের সাথে যখন আপনি লস করবেন, একদিন 2 দিন লস যাবে, সেই লসটা আপনি আবার পরবর্তীতে রিকভার করতে পারবেন। ঠিক আছে, তো প্রথমে ট্রেডিংয়ে সাকসেস হওয়ার জন্য আপনার সর্বপ্রথম যেটা দরকার সেটা হচ্ছে নলেজ। আপনি নলেজ নেন, নলেজ নেওয়া শেষ করেন, এরপরে প্রফিটের চিন্তা করেন। তা না হলে আপনি কখনোই মার্কেটে লং টাইম সাস্টেন করতে পারবেন না। ওকে, তো এতটুকুই। সবাই ভালো থাকবেন, দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।